সকালবেলা ওরা পারাপার 10 টাকা নিয়েছিল, তারপর ছাত্ররা আসে বেলা 12টার সাথে ছাত্ররা এসে বলে দিচ্ছে যে 5 টাকা নেওয়ার জন্য, এখন 5 টাকা নিচ্ছে। আর সিএনজি যাতে অতিরিক্ত ভাড়া না নেয় এই জনগণের কাছ থেকে, তারা এই কাজ করতেছে ছাত্ররা। তারও পাশাপাশি জনগণও আছে, হ্যাঁ, কিন্তু জনগণ মানে পাবলিক যাতে কষ্ট না পায়, অতিরিক্ত ভাড়া যাতে না নেয়। সিএনজি 10 টাকা করে দিয়েছে প্রথম সকালে, ওখানে তখন ছাত্ররা যখন পৌঁছাছেন 5 টাকা করে নিতেছে, ওখানে ছাত্ররা নৌকা 5 টাকা করে ভাড়া নিতেছে। দাম আসেন বা দুশোগুলো জায়গার মধ্যে হাঙ্গামা করছে, এটা ছাত্ররা খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দেওয়া দিতেছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম এবং আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। সেই সাথে আমরা সমাজের যে ঘটে যাওয়া অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি সবগুলো রুখে দাঁড়াচ্ছি। আর আজকে পাহাড়ি ডলে বন্যা আসার কারণে আমাদের শক্তের কলা বাজার থেকে বিশ্বম্বরপুর উপজেলা যাওয়ার যে রাস্তা 100 মিটার নামে পরিচিত, ওই রাস্তায় বন্যার পানিতে ডুবে যায়, যার কারণে নৌকার যে ফেরি দেয় তারা বিশেষ করে 10 টাকা ভাড়া রাখছিল। তারপর আমরা আসার পরে তাদের সাথে কথা বলার পর তাদেরকে আমরা 5 টাকা ভাড়া নির্ধারণ করে দেই। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে ওই যে ওই পাশে গাড়ি ট্রাক জমায়েত হওয়ার কারণে রাস্তার কাজ চলমান, যার কারণে এক পাশ রাস্তার কাজ চলমান থাকার কারণে এক সাইডে গাড়ি চলছে আর অন্য সাইডে ট্রাফিক ভিড় লাগছে, যার কারণে আমরা এই ভিড় ভাঙতে সক্ষম হয়েছি। এবং এখন আমরা জড়িত আছি, আমরা 10-12 জন আমরা 10 সার্কেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সমন্বয়কগণ এসে আমরা এই ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করেছি এবং সুষ্ঠুভাবে গাড়ি চলাচল করছে। আর তাছাড়া সিএনজির যে ভাড়াটি ছিল ইতিমধ্যে তারা 10 টাকা বেশি চেয়েছিল, আমরা তাদেরকে বুঝাই এবং বোঝানোর পর তারা আমাদের ভাড়াতেই তারা সম্মতি প্রকাশ করেছেন এবং তারা প্রকাশ করেছেন যে এরকম যদি সবাই নেই তাহলে আমরাও নিতে বাধ্য। এবং আমরা এটি করতে সক্ষম হয়েছি। তাদের ভাড়া এবং নৌকা ভাড়া, ট্রাফিক সহ সকল সমাজের যত সকল অনিয়ম দুর্নীতি আছে সবগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এখান থেকে ভাঙতির লেগে মানুষ নৌকাতে আমরা পার করতেছি, ফার্স্ট করে দিতেছি আমরা ফার্স্ট। এখানে সকালে সবাই আসছিলাম, আসে দেখি এখান থেকে ওই পাশ থেকে ওই পাশ পর্যন্ত 10 টাকা ভাড়া নিচ্ছি। এখান থেকে ওই পাশে তো 10 টাকা ভাড়া হয় না, তখন আমরা সবাই মিলে এসে 5 টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছি। ওই তার এখন 5 টাকা নিচ্ছি।